সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গেজেট প্রকাশ, পূর্ণাঙ্গ তালিকা ও 15 গ্রেড নির্ধারণ। তারেক রহমান যা বলল, পে স্কেল 2026। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। নতুন পে স্কেল পেতে চাইলে কমেন্টসে লিখে জানান পে স্কেল চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। 30 মার্চ 2026-এর তথ্য অনুযায়ী নবম পে স্কেল 2026 নিয়ে কোনো অফিসিয়াল গেজেট এখনও প্রকাশিত হয়নি। তবে বিএনপি ক্ষমতায় এলে নির্ধারিত সময়ে পে স্কেল বাস্তবায়নের যে প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছিলেন, সেই প্রেক্ষিতে সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। পে স্কেল 2026 ও তারেক রহমানের বক্তব্য নিয়ে সর্বশেষ পরিস্থিতি নিচে দেওয়া হল। তারেক রহমানের বক্তব্য ও অবস্থান। নির্বাচনী প্রতিশ্রুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে। বাস্তবায়ন নিয়ে আপডেট। সাম্প্রতিক খবরে জানা গেছে যে তারেক রহমান পে স্কেলের পক্ষে অবস্থান নিলেও এর বাস্তবায়নে কিছুটা সময় লাগবে এবং তিনি চাকরিজীবীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। প্রস্তাবিত বেতন ও গ্রেড। নবম পে স্কেল। নবম জাতীয় বেতন কমিশন 20টি গ্রেড বহাল রেখেই বেতন বৃদ্ধির প্রস্তাব করেছে। গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো হল: সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব রয়েছে। 15তম গ্রেড। এই গ্রেডের বর্তমান মূল বেতন 9,700 টাকা থেকে বেড়ে সম্ভাব্য 22,000 থেকে 25,000 টাকা হতে পারে। গেজেট ও বাস্তবায়নের সময়সীমা। বাজেট কেন্দ্রিক প্রত্যাশা। সরকারি চাকরিজীবীদের দৃষ্টি এখন আগামী 11 জুন 2026-এর জাতীয় বাজেটের দিকে। অনেকেই আশা করছেন এই বাজেটে নতুন পে স্কেলের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা আসতে পারে। 10 দফা দাবি। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়ে 10 দফা দাবি পেশ করেছে। নতুন পে স্কেলের প্রস্তাবনা অনুযায়ী গ্রেড ভিত্তিক বেতনের একটি সম্ভাব্য খসড়া নিচে দেওয়া হল। মনে রাখবেন, এটি একটি খসড়া প্রস্তাব যা চূড়ান্ত গেজেট প্রকাশের পর নিশ্চিত হওয়া যাবে। প্রস্তাবিত বেতন কাঠামোর সম্ভাব্য তালিকা। গ্রেড 1 থেকে 20। গ্রেড বর্তমান বেতন 2015, সম্ভাব্য নতুন বেতন 2026। গ্রেড 1 78,000 টাকা 1,60,000 টাকা। গ্রেড 2 66,000 টাকা 1,35,000 টাকা। গ্রেড 5 43,000 টাকা 88,000 টাকা। গ্রেড 10 16,000 টাকা 35,000 টাকা। গ্রেড 11 12,500 টাকা 28,000 টাকা। গ্রেড 13 11,000 টাকা 25,000 টাকা। গ্রেড 15 9,700 টাকা 22,000 টাকা। গ্রেড 20 8,250 টাকা 20,000 টাকা। মূল পরিবর্তনের দিকগুলো। বেতন বৃদ্ধি। জীবনযাত্রার ব্যয় বাড়ায় মূল বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। ইনক্রিমেন্ট। বার্ষিক ইনক্রিমেন্টের হার বর্তমানের 5% থেকে বাড়িয়ে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। অন্যান্য সুবিধা। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারিত করা হতে পারে। সরকারি কর্মচারীদের সংগঠনগুলো এখন তারেক রহমানের প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন এবং বাজেটে এর প্রতিফলন দেখার অপেক্ষায় আছে। আপনি কি আপনার নির্দিষ্ট কোনো পদের নাম বা বর্তমান গ্রেড জানাবেন? তাহলে আমি সেই গ্রেডের সুনির্দিষ্ট সম্ভাব্য বেতন কত হতে পারে তা হিসাব করে বলতে পারব।